পবিত্র বাইবেলে একটি ভাববাণীমূলক পুস্তক আছে যেটি আমাদের সকলের কাছে বেশ প্রিয়, এমনকি ছোটদের কাছেও এটি খুবই আকর্ষণীয়। অনেক সময় আমরা এই বইটির ঘটনা সম্পর্কে খুব মজা করে থাকি, আবার বিভিন্ন প্রকার মন্তব্য করি। আমি বলতে চাইছি জোনার কথা। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চলেছি। জোনার ঘটনায় আমরা দেখতে পাই জোনা ঈশ্বরের আদেশ পেয়েছে, ঈশ্বরের পরিকল্পনা জেনেছে, তথাপি সে কিন্তু ঈশ্বরের বাধ্য হয়নি। কেন? প্রশ্ন করলে আমাদের সকলের উত্তর হয়তো এক হবে না। আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে তার ব্যাখ্যা করব। আমি আজ সেখান থেকে একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। লক্ষ্য করুন, জোনা জানতে পেরেছে ঈশ্বর তাকে নিম্নবীতে যেতে বলেছেন। সে কিন্তু তর্শিসের জাহাজে উঠে বসল। যেভাবেই হোক ঈশ্বর তাকে তার পরিকল্পিত স্থানে নিয়ে গেলেন, ঠিকই কাজও করালেন। সেখানকার মানুষ মন পরিবর্তন করল, উপবাসপূর্বক ফিরে এলো। এত দূর পর্যন্ত সবই স্বাভাবিক বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু ঠিক পরেই দেখুন জোনা দুঃখার্ত, তার মনে শান্তি নেই। কারণ হলো ঈশ্বর তার কথা রাখেনি। নিম্নবীর লোকদের ধ্বংস করলেন না, তাদের রক্ষা করলেন। এ কেমন বিচার? এখানে জোনার মৃত্যু কামনা করা ছাড়া আর কি বা থাকতে পারে? কারণ সে ঈশ্বরের প্রতি আশাহত। জোনার ঘটনাটি ঠিক এই মতো। কিন্তু আপনি জানেন কি, আমরা এই ঘটনার মধ্যে দিয়ে জোনার বিষয়টি লক্ষ্য করে হাসি আর ভাবি জোনা কত বোকা। সে বাচ্চাদের মতো কিছু বোঝে না, ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারল না। প্রশ্ন হলো, আমরাও কি এই রকম নয়? আমরা কি সবসময় ঈশ্বরের কথা বুঝি, আবার ঈশ্বরের কথা বোঝার পরে কি তার বাধ্য হই? তিনি যেমন বলেন আমি কি তেমনই তাকে আমার জীবনে কাজ করতে দিই? আমাদের আজকের আলোচনা এমনই একটি বিষয় নিয়ে, তা হলো ঈশ্বরের ইচ্ছার প্রতি আমাদের সাড়া। প্রিয় দর্শক বন্ধু, আজকের বীর পুরুষ অনুষ্ঠানে আপনাকে আবারও আমরা স্বাগত জানাই। আমি পল সুভাষিস বিশ্বাস, আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। তিনি আজ আমাদেরকে ঈশ্বরের বাক্যে নিয়ে যাবেন। দাদা, এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ পল। তুমি আজকের আলোচনার বিষয়টি সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছ। জোনার ঘটনাটি বলে বেশ ভালোই করলে, কারণ আমি এই গল্পটি খুব ভালোবাসি। এখানে যেন আমি একজন মানুষের জীবনের ছবি দেখতে পাই। আমরা হয়তো সর্বসমক্ষে স্বীকার করব না, তথাপি আমরা যেন এই রকমই। দেখো, জোনা ঈশ্বরের ইচ্ছা পরিষ্কারভাবে জেনেছিল। তিনি নিনবীর লোকেদের রক্ষা করতে চান, আর সেই বার্তা অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা সাবধানতার বাণী নিয়ে জোনাকে নিনবীতে তিনি পাঠাতে চান। জোনা জানে ঈশ্বরের ইচ্ছাতে যাত্রাও শুরু করলো, কিন্তু পথ পরিবর্তন করে। পরের ঘটনাটি আমরা তোমার মুখ থেকে শুনলাম, আমি আর তার পুনরাবৃত্তি করতে চাই না। আমি দেখি যে অনেক খ্রিস্ট বিশ্বাসীরা বলেন ঈশ্বরের ইচ্ছা কি আমি তা জানি না। না জেনেই অনেকে আবার ঈশ্বরের কাজও করেন। আবার অনেককে দেখেছি বিশ্বাসী হয়েও আত্মতুষ্টিতে ভোগেন, ঈশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করেন না। এইভাবে শ্রেণী বিভাগ করলে আমরা অনেকগুলি শ্রেণী পাব। খুব ভালো করে লক্ষ্য করলে দেখব যে জোনা ঈশ্বরের ইচ্ছা জানার পরেও নিজেকে তার বাধ্য করতে চায়নি, ফলস্বরূপ পরে দুঃখার্ত হয়েছিল। এর অন্তর্নিহিত সত্য দেখা যায়, ঈশ্বরের ইচ্ছা জানলেও আমরা আমাদের নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিতে বেশি ভালোবাসি।
কেন এমন করি এর কারণগুলি আমরা দেখব ঠিকই, কিন্তু তার আগে একটি অংশ আমরা পাঠ করব। যাকোব তার 1:22 এখানে লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিওকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। দাদা, আমার মনে হয় আমরা এই অংশটি নিয়ে একবার আলোচনা করেছি। এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার কথা। এ বিষয়ে ঈশ্বরের বাক্যে বারবার বলা হয়েছে এবং সাবধান করা হয়েছে, কিন্তু আমাদের সারা ঠিক সেই মতো হয় না যেমন ঈশ্বর চান। এই বিষয়ে তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি, কিন্তু দেখা যায় তার বশীভূত হতে চাই না। আমি আগেই বলেছি প্রাধান্য দেওয়ার বিষয়। আমরা কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দেব সেটি নির্ভর করে আমাদের ইচ্ছার উপরে, কারণ ঈশ্বর আমাদের সৃষ্টির সময় স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আর আমরা জানি এই ক্ষমতা কোথায় এবং কিভাবে ব্যবহার করব। মানুষ সকলেই চায় দৃশ্যনীয় কিছু বিষয়ে লাভবান হতে, ফলে শয়তান আমাদের সামনে সেই রকম দৃশ্যনীয় কিছু ফল দেখায়, আর আমরা নিজেদের সেই দিকেই চালিত করি। অতএব প্রাধান্য সেই দিকেই থাকে। ঈশ্বরের ইচ্ছার প্রতি এই নেতিবাচক অবস্থান বা সাড়া দেওয়ার বিষয়ে আমি আজ কয়েকটি দিকের কথা বলবো। প্রথম বিষয় হলো আমাদের স্বভাব উপেক্ষা করা। এখানে আমরা একটি পরিচিত বিষয় লক্ষ্য করি। ইসরায়েল জাতি যখন কনান যাত্রার সময় প্রান্তরে এবং মোয়াবের কাছাকাছি, সেই সময় বালাক বিলিয়মের কাছে দেশের অধ্যক্ষদের পাঠালেন যেন তিনি ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেন। সেই মতো অধ্যক্ষগণ বিলিয়মের কাছে সেই সংবাদ নিয়ে গেল। তারপর দেখি গণনা পুস্তক 22:13 লেখা আছে, পরে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া বালাকের অধ্যক্ষগণকে কহিল, তোমরা স্বদেশে চলিয়া যাও, কেননা তোমাদের সহিত আমার যাত্রায় সদাপ্রভু অসম্মত হইলেন। তারপর থেকে দেখি আবার বালাকের লোকেরা অনুনয় বিনয় করাতে বিলিয়ম আবার সদাপ্রভুর কাছে গিয়ে বিনতি করে। তখন সদাপ্রভু তাকে যেতে বলেন। পরে পথিমধ্যে সদাপ্রভু দূত তার পথে বাধা দেয়। একেবারে শেষ পর্যন্ত দেখি বিলিয়ম ইসরায়েলের বিপক্ষে ভবিষ্যদ্বাণী বলতে পারেনি, কিন্তু তাদের পক্ষেই তাকে বলতে হয়েছিল, ঠিক যেরকম ঈশ্বর চেয়েছিলেন। বিলিয়ম উপেক্ষা করতে চেয়েছিল। হতে পারে তার উৎকোচ সম্পর্কে কিছুটা লোভ হয়েছিল, কিংবা রাজাকে সন্তুষ্ট করতে চেয়েছিল। বিলিয়ম যখন প্রথমে বুঝতে পেরেছিলেন ইসরায়েলের বিপক্ষে ভবিষ্যদ্বাণী বলা ঈশ্বরের অভিপ্রেত নয়, তখন দ্বিতীয়বার সদাপ্রভুর কাছে বিনতি জানানোর জন্য যাওয়ার প্রয়োজন ছিল না। দেখো পল, একথা ঠিক আমরা কি ঈশ্বরকে পীড়াপিড়ি করি না? একই বিষয়ে হয়তো প্রার্থনা করেই চলেছি, আর নিজের মতোই বলে চলেছি, এই আমার চাই, এটাই আমার চাই, কিন্তু অনেকবার প্রার্থনা করার পর ঈশ্বর কোনো উত্তর দেননি। একথা জানা সত্ত্বেও যখন বারবার চাইতে থাকি, তখন ঈশ্বর আমাদেরকে তা দিয়ে থাকেন, পরে দেখা যায় তার ফল ভালো হয় না। আমরা প্রথমে বুঝতে চাই না, নিজের ইচ্ছা মতো পেতে চাই, ঈশ্বরের ইচ্ছার প্রতি প্রাধান্য দিতে ভুলে যাই। এইভাবেও আমরা ঈশ্বরের ইচ্ছাকে অগ্রাহ্য করতে পারি, তাকে অমান্য করে নিজের বিষয়ে বেশি প্রাধান্য দিয়ে যখন বিপদে পড়ি, তখন আবার ঈশ্বরের উপরেই দোষারোপ করি। এই সব থেকে আমাদেরকে সরে আসতে হবে। আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন।
যে মহান, তার প্রেমে সপি মন প্রাণ। আমাদের প্রভু যে মহান, তার প্রেমে সপি মন প্রাণ। অনন্ত জীবন কথা, অনন্ত জীবন কথা প্রচারিব দেশ বিদেশে। আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে। আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন। তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাসে পাই। তোমাদের দুটি চোখে ভাই উজ্জ্বল যে আভাসে পাই। ঈশ্বর করেছেন দান, ঈশ্বর করেছেন দান। তার কর্মের উদ্দেশ্যে আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে। আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন, আজ আনন্দে ভরে ওঠে মন, আজ আনন্দে ভরে ওঠে মন। দাদা, আমরা সেই দিক থেকে সরে আসার পর কি করব? আমরা কি এবারে পরের বিষয়ে যাব? হ্যাঁ, এর পরের বিষয়টি হলো প্রশ্রয়। তার অর্থ আমি বলতে চাইছি, মানুষ হিসাবে আমাদের মানসিক ইচ্ছা থাকতে পারে। সেই ইচ্ছার প্রতি আসক্তি থাকা বা তার প্রতি প্রাধান্য দিয়ে বশবর্তী হওয়ার দ্বারা আমরা আত্মিক দিকটাকে এবং ঈশ্বরের ইচ্ছাকে অগ্রাহ্য করতে পারি। এক্ষেত্রে আমি একটি বিষয় বলছি। আমরা সকলেই জানি অবশালোমের কথা। অবশালোম ছিল রাজা দাউদের পুত্র। 2 শমূয়েল 15 অধ্যায়ে দেখা যায় তার বিবরণ। সে নিজেকে রাজা রূপে পরিচয় করিয়ে দিচ্ছিল এমন এক সময় যখন রাজা দাউদ বৃদ্ধ। যারা রাজার কাছে বিচারের জন্য আসতো, অবশালোম তাদেরকে ভুল বোঝাতো। এইভাবে প্রায় 4 বছর কেটে গেল, আর দেখা গেল তার দলের লোকজন বৃদ্ধি পেয়েছে। এক সময় নিজেকে হেব্রনের রাজা রূপে দেখাবে বলে উচ্চরব করার জন্য সে লোকজন ঠিক করলো। কিন্তু ঘটনার শেষ পর্যন্ত আমরা দেখি রাজা দাউদকে কষ্ট পেতে হয়েছিল, এমনকি জেরুসালেম ছেড়ে অন্যত্র যেতে হলো। তথাপি তিনি আবার ফিরে এসেছিলেন আর অবশালোমের মৃত্যু হয়। গল্পটি আমাদের কাছে বেদনার উদ্বেগ করে ঠিকই। অপরদিকে আমরা দেখতে পাই অবশালোম যে দাউদের পরে জিহুদিয়াতে রাজা হয়ে রাজত্ব করবে এমন অভিপ্রেত ঈশ্বরের ছিল না। এ তার নিজের ইচ্ছা, মানসিক অভিলাষের ফল। এখানে আমরা বুঝতে পারি যে আমরা যেন মানসিক বিষয়ের প্রতি মনোনিবেশ না করে ঈশ্বরের ইচ্ছার প্রতি মনোযোগ দিই। একটি অংশ বাইবেল থেকে উল্লেখ করতে চাই এক্ষেত্রে। রোমিও তার 12 অধ্যায় 1 ও 2 পদ। পল, তুমি যদি পড়ো রোমিও তার 12 অধ্যায় 1 ও 2 পদ। হ্যাঁ দাদা, রোমিও তার 12 অধ্যায় 1 ও 2 পদ। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও যাহা প্রীতিজনক ও সিদ্ধ। এই অংশটি আমাদের কাছে খুব পরিষ্কার করে বলে দেয় ঈশ্বরের ইচ্ছা জানার উপায়। এটা যেন একটি সূত্র আমাদের খ্রিস্টীয় জীবনে চলার জন্য। আমরা এরপরে তৃতীয় বিষয়টায় যাব, আর সেটা হলো জ্ঞান বা বুদ্ধি প্রয়োগ করে ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে চাওয়া। এই বুদ্ধি ঈশ্বর থেকে চেয়ে নেওয়ার পরের জ্ঞান বা বুদ্ধির কথা বলছি না। একটি উদাহরণ আমাদের সকলেরই জানা, সেটা হলো
হবা চেয়েছিল জ্ঞানবান হতে, সে যেন ঈশ্বরের সমান জ্ঞানের অধিকারী হয়, যাকে আমরা সচরাচর লোভ বলেই বিচার করি। কিন্তু আদি পুস্তক তার 3 অধ্যায় 6 পদ লক্ষ্য করলে দেখি সেখানে লেখা আছে, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। এখানে পরিষ্কার দেখি জ্ঞানদায়ক শব্দটিকে। শয়তান হবাকে ভুলিয়েছিল আর সে জ্ঞানের অন্বেষী হয়েছিল। এখন প্রশ্ন হলো, আমাদের জ্ঞানের উৎস কি? আমরা কোথা থেকে জ্ঞান লাভের আকাঙ্ক্ষী? এইভাবে কি হবা ঈশ্বরের ইচ্ছার প্রতি যথার্থ সাড়া দিয়েছিল? এইরকম হাজারো প্রশ্ন আমাদের মনে আসতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য এই বিষয়ে যথেষ্ট সঠিক শিক্ষা দেয়। তার 2-1টি অংশ লক্ষ্য করি। প্রথমত আমরা দেখব হিতোপদেশ তার 2 অধ্যায় 6 পদে লেখা আছে, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। আবার লেখা আছে যাকব তার 1 অধ্যায় 5 পদে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। আমরা সহজে বুঝতে পারি ঈশ্বরের বাক্যই সকল বিষয়ে উত্তর দান করে। আরও একটা উদাহরণ বলা প্রয়োজন। দানিয়েল সম্পর্কে আমাদের প্রায় সকলেরই জানা। ওই পুস্তকের 1ম অধ্যায় দেখি, রাজা যখন সকলের পরীক্ষা করলেন তখন দেখা গেল দানিয়েল ও তার 3 জন বন্ধু সর্বাপেক্ষা জ্ঞানবান ও বুদ্ধিমান। তারা কিন্তু নিজের জ্ঞান ও বুদ্ধি প্রয়োগ করে ঈশ্বরকে জানতে চায়নি, নিজেদের জ্ঞান দ্বারা কিছু প্রমাণও করতে চায়নি। সবসময় দেখা গেছে দানিয়েল সর্বদাই ঈশ্বরকে উচ্চে রেখে তাঁরই গৌরবার্থে নিজেকে ব্যবহার করেছেন। দাদা, আমরা আলোচনা করছি ঈশ্বরের ইচ্ছার প্রতি আমাদের সাড়া সম্পর্কে। আর আমরা ইতিমধ্যে দেখেছি তার ইচ্ছার প্রতি যখন আমরা সাড়া দেব তখন কি কি বিষয়ে আমাদের সঠিকভাবে সাড়া দিতে দেয় না। এইবারে পরের বিষয়ে আমরা আসি। হ্যাঁ, এখন আমরা আসি 4র্থ বিষয়, যা আমাদেরকে ঈশ্বরের ইচ্ছার প্রতি সাড়া দিতে বাধা দেয়, আর তা হলো প্রেরণা। কোন প্রেরণা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে? অন্য কথায় বলি, আমি কার অনুসরণ করছি? এর অর্থ হলো, যে পথে আমি এগিয়ে চলেছি সেই পথে চলতে কি আমাদেরকে উৎসাহিত করছে, কোন বিষয়টা আমাদেরকে উৎসাহিত করছে, আর কেনই বা আমি অনুসরণ করছি, এই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যোহন বাপ্তাইজকের শিক্ষায় উদ্দীপ্ত হয়ে বেশ কিছু মানুষ দীক্ষা নিয়েছিল, তাকে অনুসরণ করছিল, ভক্তি ভরে তার শিক্ষাগুলি গ্রহণ করছিল। পরে তিনি যিশুর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাতে কিছু জন যিশুর পশ্চাৎগামী হলো। বিচার কর্তৃকগণের বিবরণ পুস্তকে 2 অধ্যায় দেখি, ইসরায়েল জাতি যিহোশুয়ের মৃত্যুর পর পার্শ্ববর্তী পরজাতীয়দের সঙ্গে মিশে গিয়ে তাদের দেবতার অনুগামী হয়ে পড়ল, আর ঈশ্বর তাদের বারবার রক্ষা করলেও তারা ঈশ্বরের প্রতি ফিরল না, এবং ঈশ্বর শাসন করলেন, তাদের অবাধ্যতার জন্য শাস্তি দিলেন। মন্দতার পথে চলার প্রেরণা তাদের ঈশ্বর থেকে সরিয়ে দিয়েছিল। এখন আমরা কিভাবে বলবো যে ঈশ্বরের ইচ্ছা ইসরায়েল জাতি জানতো না? ঈশ্বরের ইচ্ছা জেনেই তো তারা কনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এখন তাদের মধ্যে কি এমন প্রেরণা জোগাচ্ছে যে তারা ঈশ্বর থেকে দূরবর্তী হলো? আরও একটি বিষয় লক্ষ্য করি, 2 বিবরণ 4 অধ্যায়। যারা বালপিওরের অনুগমন করেছিল তাদের প্রত্যেকজনকে ঈশ্বর বিনষ্ট করেছেন। আমাদের জীবনে অনুপ্রেরণা আমরা কোথা থেকে লাভ করছি সেটাই বলে দেবে আমরা ঈশ্বরের ইচ্ছার প্রতি কিভাবে সাড়া দিচ্ছি। দাদা, আমরা এ পর্যন্ত 4টি বিষয় লক্ষ্য করেছি যেগুলো আমাদের ঈশ্বরের ইচ্ছার প্রতি নেতিবাচক সাড়া দেওয়ার জন্য সাহায্য করে। আমরা কি এবার আরও কিছু দেখব? হ্যাঁ, এবারে আমরা দেখব ঈশ্বরের ইচ্ছার প্রতি সাড়া দেওয়ার 5ম অন্তরায় হলো অধৈর্য। মনে পড়ে অব্রাহাম, সারা আর হাগারের কথা। সারা আর অপেক্ষা করতে পারছিল না, ঈশ্বর দেবেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরের ইচ্ছা অব্রাহাম থেকেই তার মনোনীত জাতি উৎপন্ন হবে, সব কিছু স্বচ্ছ পরিষ্কার। কিন্তু সারা নিজের ইচ্ছাই নিজের বুদ্ধিতে সমাধান করতে চাইল। হাগারের সঙ্গে অব্রাহামের বিবাহ দিল, ইসমাইলের জন্ম হলো, নতুন এক জাতি উৎপন্ন হলো। পরে ইসাহাকের জন্মের পরে নতুন করে বিপত্তি দেখা দিল। এবারে প্রয়োজন হয়ে পড়ল হাগারকে ও তার সন্তানকে বিতাড়িত করা। অব্রাহাম দুঃখ পেল, ঈশ্বরের কাছে গেল। ঈশ্বর বললেন, তোমার স্ত্রী সারা যেমন বলে তুমি সেই মতোই করো। ফলে হাগার ও ইসমাইলকে বিতাড়িত করতে হলো। এটা কি অব্রাহামের পক্ষে কষ্টকর ছিল না?
এসবের কারণ কি? আমরা জানি অব্রাহামের বয়স তখন অনেক, প্রায় 100 বছর। সারারও বয়স কম নয়। এমতো অবস্থায় স্বাভাবিক নিয়মে তাদের সন্তান হওয়ার কথা নয়। তারা অধৈর্য হয়ে পড়েছিল, আর অপেক্ষা করতে পারছিল না। আজ আপনার জীবনে কি তেমন কোনো বিষয় আছে যার জন্য আপনি অনেক দিন ধরে ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু সমাধান হচ্ছে না, কোনো ফল পাওয়া যাচ্ছে না? নিজেই সমাধান করে ফেলবেন, নাকি ঈশ্বরের ইচ্ছা জানার পরেও আপনি নিজের ইচ্ছা মতোই পদক্ষেপ নেবেন? কি করবেন? 42 গীত 11 পদে গীত রচক বলছেন, হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। ঈশ্বরের বাক্য আমাদের বলে দেয় আমরা কি করব। তাই আমাদের সেই বাক্যের সান্নিধ্যে আসতে হবে এবং অন্বেষণ করতে হবে। আমাদের এমন কোনো প্রশ্ন থাকতে পারে না যে তার উত্তর ঈশ্বরের বাক্যে নেই। হয়তো সরাসরি বা প্রত্যক্ষভাবে বলা হয়নি, কিন্তু বলা হয়েছে। এইভাবেই আমরা আত্মিক জীবনে শক্তিশালী হয়ে উঠতে পারি। হ্যাঁ, আরও দুটি বিষয় আছে, আমি চেষ্টা করছি যাতে সেই বিষয়গুলির সঙ্গে আমাদের পরিচয় ঘটে। ষষ্ঠ অন্তরায়টি হলো অলসতা। নতুন নিয়মের খুবই পরিচিত অংশ। তালন্তের উদাহরণে আমরা দেখি যে এক তালন্ত পেয়েছিল, সে সেটিকে ব্যবহার করেনি বা কোনো কাজে লাগায়নি, ফলে সেটির কোনো বৃদ্ধিও ঘটেনি। সে ঈশ্বরের আশীর্বাদ থেকেও বঞ্চিত হলো। উপদেশক 10 অধ্যায় 18 পদে লেখা আছে, আলস্য দ্বারা ছাদ বসিয়া যায় ও হস্তের শৈথিল্যে ঘরে জল পড়ে। এখানে খুব সহজ ভাষায় বলা হয়েছে অলসতা আমাদের জীবনে কি করে। আবার হিতোপদেশ পুস্তকে দেখি প্রেরণকর্তাদের পক্ষে অলস তেমনই, যেমন দাঁতের পক্ষে অম্লরস আর চোখের পক্ষে ধূম। ঈশ্বরের ইচ্ছা জেনে আমরা অলসতার কারণে সাড়া না দিলে আর কোনোভাবেই তার ইচ্ছা পালনকারী বলা যেতে পারে না। অলসতা পরিত্যাগ করার বিষয়ে বাইবেলে অনেকবার লেখা আছে। আর এবারে আমরা শেষ বিষয়টির প্রতি লক্ষ্য করি, এটা হলো অজ্ঞতা। ইফিসীয় 4 অধ্যায় 18-19 পদের মধ্যে আন্তরিক অজ্ঞানতার কারণে কি হয় সেই বিষয়ে বলা হয়েছে। অজ্ঞতার কারণেই আমরা ঈশ্বরের ইচ্ছা জানার পরেও সেখানে উপযুক্ত সাড়া দেওয়ার পরিবর্তে অন্য আচরণ করি। ঈশ্বরের ইচ্ছার বাধ্য না হয়ে নিজের ইচ্ছা মতো কাজ করি। আমরা আলোচনার শুরুতেই শুনেছি জোনার কথা। সে একসময় রাগ করে বা অভিমান করে একটা কুটির নির্মাণ করে সেখানে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। পরে ঈশ্বর তাকে শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করলেন। এখানে আমরা দেখি নিনবী সম্পর্কে ঈশ্বরের ইচ্ছা জোনা জেনেও অজ্ঞানতার পরিচয় দিয়েছে। ঈশ্বরের ইচ্ছা তিনি একজন মানুষকেও হারাতে চান না। জোনাকে সেই জন্যই সেখানে পাঠানো হয়েছিল। দাদা, আমাদের আজকের সময় প্রায় শেষ হতে চলেছে। তাহলে শেষ করার আগে আজকে আলোচ্য বিষয়গুলো তুমি যদি আরেকবার বলে দাও। নিশ্চয়ই পল, আজ আমাদের আলোচিত বিষয় ছিল ঈশ্বরের ইচ্ছার প্রতি আমাদের সাড়া দেওয়ার ক্ষেত্রে বাধাগুলো। আমরা 7টি বিষয় দেখেছি। প্রথমত, ঈশ্বরের ইচ্ছা জেনেও তা উপেক্ষা করা। দ্বিতীয়ত, মানসিক ইচ্ছাকে প্রশ্রয় দেওয়া। তৃতীয়ত, নিজস্ব জ্ঞান বা বুদ্ধির প্রয়োগ করা। চতুর্থত, নেতিবাচক প্রেরণায় চলতে থাকা। পঞ্চমত, অধৈর্য ভাব অপেক্ষা না করা। ষষ্ঠত, অলসতার কারণে ঈশ্বরের ইচ্ছা থেকে সরে যাওয়া। এবং শেষ বা সপ্তমত, অজ্ঞতা। তোমায় অনেক অনেক ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে চলেছি। নতুন আরেকটি অনুষ্ঠান নিয়ে আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে, অবশ্যই করে স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে ফোন করবেন অথবা একটি মিসড কল দেবেন। এবং প্রার্থনার জন্য যদি কোনো বিষয় থাকে আমাদের অবশ্যই জানাবেন। দাদা, তুমি যদি এই 7টা বিষয় নিয়ে তুমি আজকে যা আমাদের বললে প্রার্থনায় নিয়ে যাও, তাহলে খুব ভালো হয়। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদের শিক্ষা দেয়, এবং ধন্যবাদ দিই যে আরেকটি বার আমাদের এই সুযোগ দিলে যেন আমরা তোমার এই জীবন্ত বাক্য থেকে শিখতে পারি। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। যে বিষয়ে আজকে তুমি প্রকাশ করলে প্রভু, যে কিভাবে কোন বিষয়গুলো আমাদেরকে তোমার থেকে দূরে নিয়ে যায়, স্বর্গীয় পিতা, সে প্রত্যেকটা বিষয়ে
আমাদেরকে সঠিকভাবে বুঝতে এবং সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করো, যেন প্রত্যেক মুহূর্ত তোমার সহভাগিতায় সান্নিধ্যে থেকে তোমার গৌরব করতে পারি। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমাতে সুস্থির হয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। প্রিয় দর্শক বন্ধু, তাহলে আজ এখানেই শেষ। পরের সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে মাঝে মুক্ত মনিহার। আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। ও সাগর তোর নোনা জলে দিলে কি সোনা ফলে। যিশুর বুকে ডুবলে মেলে, যিশুর বুকে ডুবলে মেলে মুক্তি সরাত।